এমনি কেন আপনি মুখে একটা অন্তর আর কথা আপনার লজ্জা শরম বলে আপনার চরিত্র বলে কিছু আছে বলে আমার মনে হয় না। আপনি আমার টিচার না, আপনি উস্কানি দাতা। প্রত্যেক স্যারকে মার খান পিছনে আপনি দায়ী, আপনি দায়ী। আমাকে অ্যাসাল্ট করেন, আপনি কথা ছিলেন, আপনি এখানে দায়িত্ব কে? এখানকার দায়িত্ব কে? আমাদের যখন ধরে মারছিলেন আপনি কথা ছিলেন, আপনি কথা ছিলেন, আপনার কথা ছিলেন। দুজনে এখানে অরাইয়া করছিলেন, আপনার দুজন বসেছিলেন এখানে। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? আচ্ছা স্যার, আমার আর কিছু বলার নাই স্যার। অ্যাসাল্ট আমি হয়েছি, আপনি হয়েছেন, বিষয়টা আপনি দেখেন স্যার। আপনি আইনগত যেটা আমি সেটা নিব। আপনাদের এত লোভ, আপনাদের এত লোভ, আপনার কামাই করে সেই কামাই টাকা দিয়ে বেড়ান আপনি সবাইকে। আপনি কত টাকা দিয়েছেন? আপনি রুস্তমকে কত টাকা দিয়েছেন? উস্কানি দিয়েছেন? আপনি ইয়েতে জামাতে ঘোড়াতে ভোট দিয়েছেন। হ্যাঁ, 17টা লোক আপনার ফ্যামিলির। সবাই জানে, আপনি জানেন না? সবাই জানে, আপনি জানেন না? আজকে এখানে স্যারকে আমাকে অ্যাসাল্ট করার পিছনে আপনি এনামুল স্যার দুজনে দায়ী। আপনার উস্কানি দাতা। ম্যাডাম নাম পতিতালয়, দেখেন পতিতালয়ের লড়াই করার জন্য আজ এই অবস্থা। এর জন্য দায়ী হচ্ছে রেজাউল হক আলম, এনামুল হক ভারপ্রাপ্ত ছিলেন, যে মুখলেসুর রহমান কমিটির কনভেনার ছিলেন, আর শফিকুর রহমান ম্যানেজমেন্ট, আর খণ্ডকালীন যেটা খণ্ডকালীন নিয়ে আছে রুস্তম আলী টাকা দিতে না পারার জন্যে ওই সবাইকে উস্কানি আরো দিয়ে সবাইকে নিয়ে সেই অবস্থা করলো আমাদের। ওনাকে টাকা দিতে হয় প্রতি মাসে, প্রতি মাসে ওনাকে টাকা দিতে হয়। স্যারকে ইয়ে হচ্ছে স্যারের উপরে, স্যারকে আবেদন করে নিয়ে আসাই আমার হচ্ছে কাল এই কলেজের যত দুর্নীতির জন্যে। আর আমার সিনিয়রের কাছকে যত সামনে যে ভাষা বলেন দিলেন মহিলা ম্যাডামদের, সেদিনও মনে করেন এইভাবে ওর কলেজে ওই রুমে থাকলে পর কেউ ঢুকতে আসবে না। জানালা দরজা এমনকি পর্দা মেরে দিয়ে এমনকি বেহাপুনাই করার পর বেহাপুনাই অনৈতিক কাজগুলো করে এই প্রিন্সিপাল। একের পর এক আপনাদেরকে ফুটেজ দেখাচ্ছি। আমার মারার পরে বিশেষ করে সাহাদ ভাই, এই যে ভাইটা কোনো কথা ছাড়াই আমার বড় ভাইকে একজনটি করলো, আর আমি আগে কথা মৃত্যুর মানে আমাকে যখন দেখা যায় ফেরা যখন এই আপনি ওপার যান তো, ওপার যান তো ভাই, ওপার থেকে ভাই ওপার যান এই যাও, ওপার যাও, ওপার যাও। দেখেন আপনি দেখেননি, দেখেন আমরা চলে আসবো। ঠিক ইত্য বছর ওর কাছে ওই প্রিন্সিপাল সাথে দাঁড়াচ্ছিল একটা মহিলার নাম হলো হীরা। ওই তখন বলছে যে এই এরা আসছে বদমাইশ, এরা কলেজ নাকি, আমার বাপের কলেজ, আমি এখানে থাকবো, এরা কি আসছে চাঁদাবাদি করতে? আমি ঠান্ডার হয়ে গেছি যে আমার 35 ইয়ার্স কমপ্লিট অফ সার্ভিস, আমি এই ধরনের কোন আচরণ দেখি না বা বলতেও পারি না।
তারপরে আমি তো জোয়াতকে বলছি যে বাবা রে তুমি আমার মামের বলছো তো আমি তো চাচা বলে ডাকো, খবরদার কোনো দিন এরকম ভাষা প্রয়োগ করো না। প্রিন্সিপালকে বলছে যে মনে করেন স্যার আপনি মহিলাটা কি বলে ওকে একটু বিদায় করে দেন, তাহলে কথা বলতে পারতেছি না তো। উনি কোনো রেসপন্স করলেন না, উনি দৌড়ে আসে এক ঠেলা মেরে দিল। আরে সবাই আমি আশ্চর্য হয়ে গেলাম। তারপরে আমাকে তো ধরলো কে কে জানলি, তারপর আরম্ভ করলো মারতে, ইয়া ওর নাম কি এসদারে, ওয়ার্ড সভাপতি ব্যাংকে তারপরে বললো এই জয়নালে, তারপরে মানলো হইলো হ্যাঁ? আফাজে, সাদেক, বাইরে একেবারে রক্তাক্ত করে ফেলে বাইরে নিয়ে এসে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। তারপর কিছু সংখ্যক প্রফেসর আছে ওনার মহিলা, একজন আমাকে বলছে যে চাচা আমাকে বলছে রাস্তার মেয়ে, আমাকে বলে তার ইয়েতে তার দাপটে আমার কলেজে থাকতে পারি না, এ ধরনের আসলে। আমাকে যখন ধাক্কা মারতে তখন আমি খুব লজ্জাবোধ করলাম, আমি আর থাকতে পারি না এখানে। তারপর আমি চলে গেছি। আর কিছু আর কেউ কিছু